হেই গাইস, আজ দেখো আমি কিন্তু ডিমের কারি রান্না করব। তো এখানে 3টে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ওটা কিন্তু লাল আলু, যেটা সেদ্ধ করলে পরে মিষ্টি মিষ্টি লাগে খেতে, তো তাই। আর ওখানে দেখো পেঁয়াজ রসুন বাটা কিন্তু করে নিয়েছি, এখানে গুঁড়ো মশলা আছে আর টমেটো সস আছে। এখানে আমি তেল গরম করে নিচ্ছি আর ডিমগুলো ছুলে নিয়েছি। এবার ডিমগুলো কিন্তু হালকা হালকা করে ভেজে উঠিয়ে নেব। তারপর কিন্তু এই যে মশলাটা, বাটা মশলাটা আমি দিয়ে দিলাম কড়াইতে। তারপর গুঁড়ো মশলাগুলোও কিন্তু দিয়ে দেবো। কী কী মশলা আছে তোমাদেরকে আর বলতে হবে না, তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো। তো আর বাটা মশলা যেগুলো দিতে হয়, কি পেঁয়াজ আদা রসুন, ওগুলোই। আর এখানে কিন্তু কষানো হয়ে যাওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ডিমগুলো ছেড়ে দিয়েছি। তো ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে এবার একটুখানি ঢাকনা দিয়ে দেবো, কারণ সামান্য পরিমাণে জল দিয়েছি, তো এটা যেহেতু কষা হবে তাই। তো এবার জলটা টেনে নিয়েছে, দেখো কতটা মানে কষে গেছে জিনিসটা, আর কতটা টেস্টি লাগছে খেতে, অসাধারণ হয়েছে।